একটি অ্যান্ড্রয়েড ডিভাইস মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে। দেখুন, চুয়াডাঙ্গা থেকে সজল ভাই উনি এই ফোনটি দিয়ে অনলাইনে ক্লাস করেন এবং ফোনটিও অনেক গুরুত্বপূর্ণ ওনার। খুব দ্রুত ফোনটি রিপেয়ার করে পাঠানোর অনুরোধ করেছেন এবং সেই সাথে বলেছেন যে ফোনটি আমার মতো করে সুন্দর করে যেন আমি কাজ করি। তো একটা অ্যান্ড্রয়েড ডিভাইস, বিশেষ করে এই যে পোকো ফোনগুলো, পোকো X3 প্রো, বিভিন্ন ফোনের কিন্তু প্রসেসর ইস্যু হচ্ছে। তো এই কাজগুলো আমরা কিভাবে খুব সহজে করতে পারি এবং কি কয়টি ধাপে আমরা কাজগুলো সম্পন্ন করতে পারি খুব সুন্দরভাবে, সেই বিষয়গুলো আজকে একটু আলোচনা করব। আপনাদের সামনে অনেক সময় তুলে ধরি অনেক ধরনের ভিডিও। তো এই ধরনের ফোন রিপেয়ারের ক্ষেত্রে অনেকে ভাবেন যে খুব সহজে খুব অল্প সময়ে রিপেয়ার করা যায়, কিন্তু দেখুন এই ফোনটির টু জেড অনেকগুলো কাজ করতে হয়। যেমন এই ফোনটি আমি ব্যাকশেলটি প্রথমে রিমুভ করলাম এবং এই ফোনটির ক্ষেত্রে কিছু চেকিং রয়েছে, যেমন চার্জ নিচ্ছে কি না, ডিসি পাওয়ার সাপ্লাই লোডিং কত আছে, রিডিং কত আছে, এবং বিভিন্ন কিছু কিন্তু আমরা চেক করি। কম্পিউটারে পোর্ট করছে কিনা, সফটওয়্যার ইস্যু আছে কিনা, ফোনটি শর্ট আছে কিনা, ব্যাটারিতে চার্জ আছে কিনা, এগুলো কিন্তু একদম খুঁটিনাটি অনেক কিছু কিন্তু আমাদের চেক করতে হয়। আর যেহেতু আমি দীর্ঘদিন যাবত এই মডেলটি নিয়ে কাজ করছি, পোকো X3 প্রো, হাজারের উপরে ফোন আমি রিপেয়ার করেছি। তো যে কারণে আমি এই ফোনগুলোর খুব সিম্পল কয়েকটি চেকিংয়ের মাধ্যমেই কিন্তু বোঝা যায় যে ফোনটি আসলে ঠিক হবে কি হবে না, এবং কি সেই ফোনটির প্রসেসর প্রবলেম আছে কি না, বা রিবোলিং করলে ঠিক হওয়ার চান্স কতটুকু, এই বিষয়গুলো কিন্তু খুব সহজেই এখন অনুধাবন করতে পারি। যে কারণে সিওরিটি দিয়েই বলি যে এই ফোনগুলো যদি আপনি ফার্স্ট টাইম ইনটেক কন্ডিশনে নিয়ে আসেন, অবশ্যই 100% রিপেয়ার সম্ভব। তো দেখুন, এই ফোনটির একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে, ফোনটি এখনও পর্যন্ত খোলা হয়নি। আর আমি খুব সুন্দরভাবে আমি কাজটি করার চেষ্টা করব যতটুকু সম্ভব। তো আমরা ফোনটির মাদারবোর্ড রিমুভ করে ডিসপ্লে প্যানেল থেকে আলাদা করে আমি সরাসরি পিসিবি স্ট্যান্ডে বসিয়ে নিয়েছি এবং এর উপরে যে কপারের একটি পেপার থাকে এটি কিন্তু সাইড করে নিলাম। কপারের পেপারটি শুধুমাত্র আমি সিপিইউর উপর থেকে টেনে ইউএফএসের উপরে দিয়ে নিলাম। ইউএফএসটি হচ্ছে আমাদের ফ্ল্যাশার রোম আইসিটি। তো ফ্ল্যাশ চিপ এটি যদি হিট লেগে খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফোনগুলো কিন্তু দেখা যায় রিবোলিংয়ের পরেও অন হয় না। যে কারণে এটি প্রোটেকশনের জন্য আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে হিট যেন সরাসরি না লাগে। দ্বিতীয় স্টেজ হচ্ছে আমরা গ্লু কাট করে নিলাম। গ্লু কাট সুন্দরভাবে হয়েছে কিনা সেটি চেক করে নিলাম এবং র্যামটি রিমুভ করে নিলাম। তো এই যে প্রত্যেকটি স্টেজে আপনাকে যত্নশীল এবং কি অভিজ্ঞ থাকতে হবে। তো আমার র্যামটি রিমুভ হয়ে যাওয়ার পর আমি এখন সিপিইউর উপরে যে বলগুলো রয়েছে এগুলো কিন্তু সমান করে, বা এই যে কালো কালো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আঠা। তো এই আঠাগুলো মূলত কোম্পানিগুলো ব্যবহার করে থাকে বিভিন্ন কারণে। তো এই আঠাগুলো পরিষ্কার করে নিতে হয়। এরপর আমি ডিশোল্ডারিং যে উইক রয়েছে, এই ডিশোল্ডারিং উইকের মাধ্যমে আমি বলগুলো সমান করে নেব। তো ডিশোল্ডারিং উইক আমি বিভিন্ন সময় বিভিন্নটাই ইউজ করেছি। তো বর্তমানে যেটি ইউজ করছি এটি খুব নতুন একটি উইক ব্যবহার করছি, কয়েকদিন হলো। এর আগে যেটি ব্যবহার করতাম সেটি শেষ হয়ে যাওয়ায় এখন একটু চিকন উইক ব্যবহার করছি, যে কারণে সময় বেশি লাগছে। বাট কাজ যে কোনো উইক দিয়ে করা যায়। তো যে কোনো একটি ডিশোল্ডারিং উইক যদি আপনি ইউজ করেন সেটি আপনার কন্ট্রোলিংয়ে থাকবে। তো এবার আমরা সিপিইউ রিমুভ করব। সিপিইউ রিমুভ করার জন্য আমাকে হিট অ্যাপ্লাই করতে হবে। 380, 390, ER50 বা 4, বিভিন্ন হটগানে বিভিন্ন রকমের হিট ইউজ করে আমরা সিপিইউ রিমুভ করে থাকি। তো প্রত্যেকটি হটগানের আলাদা আলাদা রকম ধরন থাকতে পারে। তো এখানে আমি একটি ক্যাপ মাদারবোর্ডের সঙ্গে লেগেছিল, সেটিকে রেখে দিলাম উঠিয়ে, পরবর্তীতে সিপিইউর নিচে আবার লাগিয়ে দিতে হবে। তো আমি এবার সুন্দর করে আইসির নিচের যে বলগুলো থাকে এগুলো ক্লিন করে নেব। দেখুন, পরিষ্কার যত সুন্দর হবে আইসিটি রিমুভিং, এবং এই আইসির বলগুলো যদি কোনোটা ড্যামেজ না হয় তাহলে সুন্দরভাবে আইসিটি রিবোলিং করে লাগালে আশা করা যায় যে ফোনটি অন হবে। তো এখানে যে স্টেজগুলো আমি বলছি প্রত্যেকটি স্টেজ অনেক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি
স্টেজে আমাদের কিন্তু বেশ সময় দিয়ে ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হয়। আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরছি যে একটি কাজ। দেখুন ছোট্ট ছোট্ট বলও অনেক সময় পাশে লেগে থাকতে পারে এবং সেটির কারণে কিন্তু শর্ট হয়ে যেতে পারে। কোনো একটি রেজিস্টরের ক্যাপাসিটরের মাঝখানে অথবা কোনো দুটি লাইনের মাঝখানে যদি একটি ছোট্ট বল গিয়ে জুড়ে যায়, আটকে যায়, সেক্ষেত্রে কিন্তু লাইনটি শর্ট হয়ে যাওয়ার মাধ্যমে আপনার কাজটি কিন্তু অসম্পূর্ণ হতে পারে। এরকম অনেকগুলো ধাপ রয়েছে যেগুলো পার করেই আপনাকে একটি কাজকে সাকসেসফুল করতে হয়। তো এই কাজগুলো যেহেতু আমি করছি, আমার কাছে হয়তো খুব সহজেই আমি করতে পারছি। আপনারা দেখছেন যে অল্প সময়ে বা ভিডিওতে দেখে আপনাদের খুব ইজি মনে হচ্ছে, কিন্তু এই কাজগুলো কিন্তু আসলে করতে গেলে অনেক কঠিন মনে হবে। যারা এগুলো করে তাদের কাছে হয়তো ইজি, বাট আপনার যদি এই প্রতিটি ধাপে কোনো একটি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেই কাজটি আনসাকসেস হতে পারে। তো এই যে ক্লিনিং প্রসেস, আমরা প্রসেসর রিমুভ করার পর মাদারবোর্ডটিকে পরিষ্কার করা এবং প্রতিটি বল সমান করা, প্রত্যেকটি বল ঠিকঠাক রয়েছে কিনা, আশেপাশে কোনো ময়লা থাকলে সেগুলো পরিষ্কার করা, কোনো বল যদি কোথাও বসে থাকে সেটিকে বের করে নিয়ে আসা এবং মাদারবোর্ডটিকে একদম ক্লিন করে নেওয়া, এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবং এই স্টেজে যদি আপনার কোনো ধরনের গাফলতি থাকে তাহলে কাজটি কিন্তু আনসাকসেস হওয়ার জন্য যথেষ্ট। এভাবে আমাদের কাজ করতে হয়। আপনার প্রসেসর রিমুভ করা বা র্যাম রিমুভ করা, এই জায়গাতে যদি আপনি আনসাকসেস হন তাহলে হয়তো শুরুতেই আপনার ফোনটি আপনি বুঝতে পারবেন যে হয়তো আইসিটি ড্যামেজ হয়েছে, এই ফোনটি আর সামনে কাজ করার প্রয়োজন নেই। কিন্তু আপনার যদি ফোনটির সাকসেসফুলি আপনি র্যাম প্রসেসর রিমুভ করেন, এরপর আপনার ক্লিনিং প্রসেসটি অত্যন্ত সুন্দরভাবে করতে হবে। ক্লিন হয়ে যাওয়ার পর আইসিটি ক্লিন করে আমরা কিন্তু রিবল করে নেব। দেখুন এই যে রিবল আমি অলরেডি করে নিয়েছি এবং র্যামটি রিবল করে নিয়েছি। তো তারপর আমরা এই প্রসেসরটি আবার ইনস্টল করে নেব এই পিসিবি বোর্ডে, এবং যে ক্যাপাসিটরটি উঠে গিয়েছিল সেটি কিন্তু আবার পুনরায় এই আইসিতে বসিয়ে দিয়েছি। যদিও এ ধরনের ক্যাপ না থাকলেও এই ফোনগুলো চলে। প্রসেসরের নিচে যে ক্যাপাসিটর থাকে, 4টি থাকে এই ফোনটিতে। তো 4টির মধ্যে যদি একটি উঠে যায় বা কোনোটি যদি না থাকে তারপরেও কিন্তু ফোনটি চলবে। এই বিষয়টি নিয়ে অনেকেই কনফিউজ থাকেন যে হয়তো আমার ক্যাপগুলো ভেঙে গেছে, উঠে গেছে, ফোনটি হয়তো রান হবে না। এই জায়গায় তার দুর্বলতা কাজ করে। আমি এই বিষয়টি ক্লিয়ার করছি যে আপনার ক্যাপাসিটর হারিয়ে গেলেও ফোনটি কিন্তু রান করবে। কিন্তু একটি কোয়ালিটিফুল কাজের জন্য কিন্তু আপনাকে সব কিছু ঠিকঠাক রেখে কাজ করাটাই ভালো। তো দেখুন আমি অলরেডি সিপিইউ ইনস্টলের পর আমি কিন্তু আবার এই যে র্যামটি ইনস্টল করে দিচ্ছি। তো র্যাম ইনস্টল করার পরই আমাদের কাজ মোটামুটি সম্পূর্ণ। ছোটোখাটো কিছু কাজ আপনি করতে পারেন, চেকিং করতে পারেন ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে বা মিটারের মাধ্যমে শর্ট হয়েছে কিনা চেক করতে পারেন। তো আমি যেহেতু এগুলো কাজ করতে করতে একটি অভিজ্ঞতা আমার হয়েছে যে আমি এক চান্সেই সিপিইউ র্যাম রিমুভ করে রিবোলিং করে ইনস্টল করে ফোনটি রান করে ফেলি। তো আমার আশা করি যে অন্য কিছু চেক না করেও ফোনটি অন হয়ে যাবে। তো এ ধরনের কাজে যারা একদমই ঝুঁকি নিতে চান না যে ফোনগুলো আপনি ইনটেক রয়েছে, ডেড হয়েছে, 100% চাচ্ছেন যে রিপেয়ার হোক, আমি আপনাকে সেই সুযোগ করে দিচ্ছি। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি আসুন অথবা কুরিয়ারে পাঠান, ফোনটি রান হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন অলরেডি কিন্তু আমরা লেখা দেখতে পাচ্ছি, পোকো লেখাটি চলে আসছে, ফোনটি রান হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে আমি ফোনটি অন করে আপনাদের দেখাবো। তার আগে আমি সুন্দর করে এই ফোনটি ফিটিং করে নেব। তো এখানেও কিছু কাজ রয়েছে, যেমন থার্মাল পেস্ট অ্যাপ্লাই করা এবং আগের মতো ফোনটি যেন পারফর্ম করে সেই বিষয়টি লক্ষ্য রেখে সমস্ত কাজগুলো করতে হয়। এবং কি মাদারবোর্ডটি একদম আগের মতোই কিন্তু নতুনের মতো রয়েছে, চকচকে ঝকঝকে। তো একটি কাজের কোয়ালিটিফুল সার্ভিসের জন্য অবশ্যই আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আপনারা চাইলে ফোন করে সরাসরি আসতে পারেন অথবা কুরিয়ারে ফোন পাঠাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।